বন্ধুরা, ঈদ মানেই আনন্দ, আর কুরবানির ঈদ মানে তো আরো বেশি আনন্দ। সবাই মিলে কুরবানি করা, কুরবানির পশুর মাংস বিতরণ করা, এইগুলো ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। এর সাথে সাথে কুরবানির ঈদের এমন কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা কুরবানির ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন, এর পাশাপাশি শিক্ষণীয় বিজ্ঞাপন দেখে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, প্রথমে রয়েছে নগদের এই বিজ্ঞাপনটি। বন্ধুরা, এই বিজ্ঞাপনে বলছে ক্যাশ টাকা না দিয়ে নগদ ব্যবহার করতে। সম্মানিত ক্রেতাবৃন্দকে অনুরোধ করছি, আপনারা যার যার টাকা নিজের হেফাজতে রাখবেন। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় থাকিবে না। আর গরু ক্রয়ের পর হাসির পরিশোধ করুন। 1,90,000 বাপরে বাপ, গলায় যে মালা পরাইছো এটা কি সোনার নাকি? এটা তো ফুলের, তাও আবার কাগজের ফুল। 1,80,000। 1,80,000? তাইলে আমিও 80। 2,20,000। শোনো, 20,000 টাকা কম দেব, কোনো কথা হবে না, কিন্তু গুনে গুনে ক্যাশ দিব। দেন ভাইজান, এই ডিজিটাল যুগে এসেও টাকা নিয়ে এত কষ্ট করার কি দরকার? এছাড়া উপায়, এতগুলা টাকা তো আর ডিজিটালে পাঠানো যায় না। যায় না মানে? নগদে যাই। নগদে 50,000 টাকা পর্যন্ত একবারে, আর প্রতিদিন 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায়। যার কাছ থেকে গরু কিনবো তার যে নগদ অ্যাকাউন্ট থাকবে সেটার কি গ্যারান্টি? এটাই তো নগদের মজা। অ্যাকাউন্ট থাক আর না থাক, মোবাইল নাম্বার থাকলেই হলো। যার অ্যাকাউন্ট নেই সে পরে অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নেবে। আর শোনেন, অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, মোবাইল থেকেই খোলা যায়, শুধু জাতীয় পরিচয়পত্রটা লাগে। আচ্ছা, কয় কি? আর টাকার গ্যারান্টি। নগদ হলো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এতগুলো টাকা অ্যাকাউন্টে রাখবো? আরে শোনো, সারা বাংলাদেশে নগদের 1 লক্ষের উপরে উদ্যোক্তা পয়েন্ট আছে। তুমি চাইলেই যে কোনো পয়েন্ট থেকে টাকা তুলে নিতে পারো। আর টাকা যদি না তোলো তাহলেও তোমার কোনো লস নেই, বরং লাভ। কারণ নগদে টাকা বাড়ে সব থেকে বেশি হারে। টাকা রাখবা নগদ অ্যাকাউন্টে, বাড়ি যাবা ঘুমাতে ঘুমাতে। তাইলে এবার টাকা আমি নগদেই নিব। তাইলে শুভ কাজে দেরি কেন? গরু কেনা শেষ, নগদ অ্যাকাউন্ট খুলে ফেলি। চলেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এবার দেখুন খানদানি চেয়ারের বিজ্ঞাপন। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিজ্ঞাপনে কিন্তু হিরো আলম রয়েছে। বন্ধুরা, সত্যি চেয়ারের বিজ্ঞাপনটি ভালো ছিল। খানদানি ভাষা তুমি বুঝবা না, যাও যাও। ঈদের জামাত 8টায় হবে। আচ্ছা, আসসালামু চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, বসো। কুরবানির গরু কিনতে চাইতেছি, খানদানি গরু। মতি মিয়া, বড় গরু কুরবানি দিলে খানদান হওয়া যায় না। গরু কেনার আগে খানদানি চেয়ার কেন। আসল খানদান খানদানি চেয়ারে। এই খানদানি চেয়ার দিচ্ছে 5% মূল্য ছাড়, তাই গরু কেনার আগে খানদানি চেয়ার কিনুন। খানদানি চেয়ার, আসল খানদান। তো বন্ধুরা, এবার দেখুন প্রাণ গুঁড়া মশলার এই ভিডিওটি। প্রাণ গুঁড়া মশলার এই বিজ্ঞাপনটি কিন্তু অনেক হাস্যকর ছিল। কুরবানির ঈদে গরুর মাংস রান্না করতে প্রাণ গুঁড়া মশলা তো লাগবেই। গ্রিপটা শক্ত হতে হবে, দুহাতের সমস্ত শক্তি যাতে পাটার ওপরে পড়ে। কঠোর পরিশ্রম করতে হবে, বাটাবাটিতে আরামের কোনো সুযোগ নেই। একসাথে হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। হলুদ বাটো, মরিচ বাটো, বাটো রে দুনিয়া। কবজিতে জোর দিয়া, কবজিতে জোর দিয়া। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। নামে ফাঁসি হচ্ছে, চালু করুন না। হেইয়া রে হেইয়া। খাটাখাটি করে অনেক তো বাটাবাটি করলেন, এতে ঈদ ফাটাফাটি হবে কি? ভোগান্তি এড়াতে ফাটাফাটি ঈদের নিশ্চয়তায় প্রাণ গুঁড়া মশলা নিন। জীবনের রান্না দুটোই সহজ হবে। সবাইকে স্পাইস ঈদ মোবারক। বন্ধুরা, এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি হচ্ছে ভীমের অ্যাডভার্টাইজমেন্ট। এক ঘষাতে তেল চর্বি একেবারে পরিষ্কার। গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারাই দেখুন। এক ফুটাও তেল চর্বি নাই, সলিড মাংস। ভীম লিকুইড 1
ফোটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। তো বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসল করে কি? দাঁড়াও আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। এসগর এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোর টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো গাইজ এবার আরেকটি ফানি বিজ্ঞাপন দেখুন। এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল গরুর রচনা। ছেলেটি কিভাবে গরুর রচনা বলল আপনারাই দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা আব্বুকে বলছি জামার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে, তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেব। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ। বন্ধুরা এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনতে পারছে, কিন্তু রিকশাওয়ালাকে একটু বেশি ভাড়া দিতে পারছে না। বন্ধুরা কুরবানির গরু কখনো হারা জেতার খেলা নয়, এটি কিন্তু লোক দেখানোর জিনিস নয়। এই বিজ্ঞাপনটিও তৈরি করেছে গ্রামীণ ফোন। গত ঈদে গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকা পেয়ে গেছো। আসলেই রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। রে 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। ও স্যার, 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে ভাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কুরবানির ত্যাগ হোক মন থেকে। এটি কিন্তু একটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন। বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণ ফ্রুটো। প্রাণ ফ্রুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে। এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে বাড়িতে অন্য যে সকল সদস্য রয়েছে তারাও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রাখে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না। তুই খেয়াল রাখার মানুষ না, গরু যদি লাফতে উঠতে দেয় কি করতে তখন? তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ যাও, আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। কি মিয়া, কোরবানি দিবা না? চাচা এবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমি কোরবানি না? এই মিয়া, জিন্দেগিতে শুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয়? হ্যাঁ, আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো।
এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি। কোরবানির মহিমা। বন্ধুরা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এই বিজ্ঞাপন দেখে আমরা শিখতে পারি কুরবানির বর্জ্য যেখানে সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি ভালো বিজ্ঞাপন। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বন্ধুরা, এটি হচ্ছে রবির বিজ্ঞাপন। কুরবানির পশুর সাথে মানুষের কত ভালোবাসা হয়ে যায় সেটি কিন্তু এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায়। এই ছোট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে কান্না করছে। মামুনি, তোমার গরু, একটু আদর করে দাও তো। এই যে দেখো। বাবা, টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো, সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্ত। তো বন্ধুরা, এগুলোই ছিল কুরবানির ঈদের কিছু ফানি এবং শিক্ষণীয় বিজ্ঞাপন। এর মধ্যে কোন বিজ্ঞাপনটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।